নারায়ণগড় হাই স্কুলের শিক্ষক। প্রথম সময়কার উনি গল্প বলছিলেন, একজন ছাত্রকে একটু বকাঝোকা করতে, পরের দিন গার্ডিয়ানরা হাজির। তাহলে কি শিক্ষা হবে? গার্ডিয়ানদের মধ্যেও একটু কর্তব্য থাকতে হবে। শিক্ষক নিশ্চয়ই কোনো ছাত্রকে খারাপ হওয়ার জন্য উপদেশ দেননি বা বকাঝোকা করেননি। সেক্ষেত্রে বকাঝোকা কেন করলো সেটা আগে বুঝতে হবে। ছাত্র বাড়িতে গিয়ে কি বললো, আমার ছেলেটি বলে খুব আদরের, স্যার বাইরে থেকে এসছে বলে সে খারাপ, এটা কিন্তু আমাদের মাথায় নেওয়া উচিত না। আমার ছাত্রটিকে দেখতে হবে না, আমার ছেলেটিকে দেখতে হবে কি আমার মেয়েটিকে দেখতে হবে, কেন তাকে বকাঝোকা করছে। আমরা সেটুকু জানি না, সেটুকু বুঝারও অবকাশ রাখি না। কিনা স্যার বকছে, স্যারের বিপক্ষে গিয়ে অভিযোগ করতে হবে, এটা তো করণীয় নয়। তো সবাইকে আমার জ্ঞান দেওয়া বা উপদেশ দেওয়ার মতো সেরকমই কিছু নেই। চলার পথে অনেক ভুল ভ্রান্তি হবে। আজকে রাজকুমার স্যার যে কথাটা এক্ষুনি বলছিলেন, আমার ছাত্র। তো আমরা যদি স্কুল জীবনে শিক্ষকদের কথা না শুনি, তাহলে আমাদের ভবিষ্যৎ একটা খারাপের দিকে যাবে। এটা আমাদের মনে রাখতেই হবে। কারণ কি, আজকে দেখুন সন্ধ্যাবেলা হলে, আমি তো এই তো সবং থেকে পড়িয়ে এলাম, এখন রাস্তার উপর 3-4 জন বসে বসে অন্ধকারে মদ খায়। তাহলে কি হবে? এটা সমাজের একটা তো অন্ধকার দিক, এটা খারাপের দিকে চলে যাচ্ছে। আমাদেরই ছেলেগুলো যদি এইরকমই পথে চলে যায়, তাহলে আগামী দিনে কি হবে? আমাদেরই ঘরে গন্ডগোল, ঝগড়াঝাটি, বিবাদ, মারামারি ইত্যাদি হবে। পাড়াপড়শি গ্রামের মধ্যেও গন্ডগোল হবে, সবাইয়ের সঙ্গে সবাইয়ের সম্পর্ক ভালো থাকবে না। এদিকটা আমাদের বজায় রাখতে হবে। শিক্ষার সঙ্গে বাস্তব সবকিছু মিলিয়ে আমাদেরকে যেটুকু শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটাই নৈতিক শিক্ষা, কর্তব্য পরায়ণ ইত্যাদিগুলো আমাদের ভালো করে শিখতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা শিখে কোনো কাজ নেই, ও বিদ্যার কোনো প্রয়োজন নেই। শুধু চাকরি পাওয়া, অর্থ কিছু উপার্জন করা, ওতে কোনো দাম নেই। আর আজকে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ, তিনি বলে একজন আদর্শবান শিক্ষক ছিলেন। তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। তার দিনটি এই 5ই সেপ্টেম্বর জন্মদিন হিসাবে পালন করি আমরা ঠিকই, কিন্তু এটা শিক্ষক দিবস হিসাবেই তিনি তুলে ধরেছিলেন যে আমার কাছ থেকে যদি এই অনুমতি পাওয়া যায়, ওনার কাছে গিয়েছিলেন ওনার কিছু ছাত্রছাত্রী আবেদন করতে যে আমরা স্যার আপনার দিনটিকে শিক্ষক দিবস হিসাবে জন্মদিনটিকে পালন করব। উনি বললেন যে জন্মদিন পালন করব। উনি বললেন যে ভালো কথা, জন্মদিন না পালন করে এটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি বেশি খুশি হব। সেই দিন থেকেই শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালন করা হয়। তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। আমরা হয়তো অত বড় শিক্ষকও নই, আমরা প্রাইভেট টিউশন পড়াই, আমাদের জ্ঞান অতখানিও নয়। তো আর বিশেষ কিছু বলার নেই। সবাই ভালো পথে এগিয়ে চলো, সবাই পড়াশোনা ভালো করে করুক, পড়াশোনার সঙ্গে বাস্তব এটাও ভালো করে হোক, এই আশা করে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।